নম্বর আয়াতের দলিলের মাধ্যমে আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, সূরাতুল মুলুকের প্রথম নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দলিলের মাধ্যমে প্রমাণ করে দিলাম, দুনিয়ার কোন মানুষ ক্ষমতার উৎস হতে পারে না, ক্ষমতার মালিক হতে পারে না। আমি আল্লাহ জানায় দিলাম, গোটা পৃথিবীর রাজত্বের মুলকের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাহলে এই আয়াতের দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এবার বুঝে থাকলে সকলে বলুন তো, সমস্ত রাজত্বের মুলকের ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমার বাবা, আমার বন্ধু, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার প্রথম 2টা আয়াত পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি জানি আপনারা অনেকক্ষণ যাবত বসে আছেন, অনেকেরই বসে থাকাটা এখন কষ্টকর হবে। আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো, 11টা পর্যন্ত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের মাধ্যমে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী কালকে কি মাহফিলটা থাকবে? আগামী বছর যে মাহফিলটা পাবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। তাহলে আসুন, আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো কোরআনের মর্যাদা। বলুন, কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠ কিতাব যেটা নাযিল হলো, ওই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। সবাই বলুন কোরআনুল কারীম। আচ্ছা বলুন, এই কোরআন আপনাদের এই মাদ্রাসায় আছে না নাই? আছে। আজকে আসুন তো এই কোরআন সম্পর্কে জানবো, এই কোরআনের ইতিহাস জানবো, এই কোরআনকে প্রশ্ন করব, আর এই কোরআন পড়লে কি লাভ, আর এই কোরআন শুনলে কি লাভ, এই কোরআন সম্পর্কে আমরা ধারণা নিব আজকে এই মাহফিল থেকে। একটা বিষয়ের উপর যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু এটা মানতে সহজ হয়, এটা মানতে সহজ হয়। আজকে আপনাদেরকে গোটা কোরআনের ইতিহাস তুলে ধরব। আচ্ছা বলুন, এখানে আমরা যারা আছি প্রত্যেকের একটা পরিচয় আছে না নাই? আছে। প্রত্যেকের একটা বাড়ি আছে না নাই? আছে। ঠিক আমরা প্রশ্ন করব কোরআনকে, যে কোরআন আমাদের তো বাড়ি আছে, কিন্তু কোরআন তোমার কি কোনো বাড়ি আছে? তোমার বাড়ি কোথায়? এইভাবে কোরআনকে প্রশ্ন করব, দেখব কোরআন থেকে জবাব আছে কিনা, কোরআন জবাব দিতে পারে কিনা। আমরা আজকে কোরআনের সাথে কোরআনের কথাগুলা আমরা এখান থেকে বুঝে শিখে যাব ইনশাআল্লাহ। এবার বলুন তো, সর্বপ্রথমে প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো এই কোরআন কোন নবীর উপর নাযিল হয়েছে? এবার বলুন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা
এই কোরআন যখন নাজিল করতে চাইলেন তখন পাহাড়কে আল্লাহ তাআলা বললেন, পাহাড় আমি তোমার উপরে কোরআন নাজিল করি, তুমি কি বলো? পাহাড় বলে, রব্বুল আলামিন এই কোরআনের ভারসাম্য আমি নিতে পারবো না। কোরআন এত ওজন ভারী, এত সম্মানী এক কিতাব, ওই কিতাবের ভারসাম্য আমি পাহাড় নিতে পারবো না। সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম রব্বুল আলামিন এই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় নিতে পারেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আপনি আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করে দিয়েছেন। যেই নবী হলেন শ্রেষ্ঠ নবী, যেই নবীর পরে আর কোন নবী নাই, নবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। দেখবেন গোটা পৃথিবীতে এবং বাংলাদেশেও কিছু মানুষ আছে এমন, এদের নাম হলো কাদিয়ানি। ওই কাদিয়ানিরা বলে আপনি আমার নবী নাকি শেষ নবী না। নাউযুবিল্লাহ। এই কাদিয়ানিরা কোরআনুল কারীমের একটা অংশ তারা মানে নাই, একটা আয়াতের শেষ অংশ তারা মানে না, অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওই কাদিয়ানীরা তারা কাফের। তারা কি কাফের? দেখেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেন, ওয়া খাতামান নবিয়্যিন, আমার হাবিব হলেন, আমার নবী হলেন শেষ নবী, আখিরি নবী, যেই নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ তাআলা নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। শেষ নবী না মানার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তারা কাফের। তারা কি কাফের? আপনি আমার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হলো, কোরআন নাযিল হয়েছে। নবীর উপর যখন সর্বপ্রথম যখন কোরআন নাযিল হয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম রব্বুল আলামিন 5টা আয়াত নাযিল করে দেন। নবীকে সর্বপ্রথম বলা হয়, নবীকে পড়ুন, ইকরা। নবী বলেন, না আমি পড়তে জানি না। আবার নবীকে বলা হলো, নবীকে পড়ুন, ইকরা। আবার নবী বলেন, আমি পড়তে জানি না। আবার 3বার বলা হলো, ইকরা, নবী পড়ুন। নবী বলেন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আমিন নবীকে ধরে সিনা বরাবর ধরে একটা চাপ দিলেন। চাপ দিয়ে এবার জিবরাইল আমিন নবীকে বলেন, নবীকে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন যখন বলল, নবী হে আপনি পড়ুন আপনার রবের নামে। এতক্ষণ বলেছিল ইকরা, পড়ুন। নবী বলে পড়তে জানি না। যখন জিবরাইল আমিন ধরে যখন চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখন এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী হে এবার পড়ুন আপনার রবের নামে আপনি পড়ুন। যখন নবীকে বলা হলো আপনার রবের নামে পড়ুন,
এবার পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী একসাথে 5 আয়াত পড়লেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, যেই নবীর উপরে আর কোন নবী নাই। আপনি আমার নবীর আখলাকের দিকে যদি দেখেন শ্রেষ্ঠ আখলাক, আপনি আমার নবীর দিকে যদি চরিত্রের দিকে তাকান শ্রেষ্ঠ চরিত্রের আধার। আল্লাহ রাব্বুল আলামিন জানান দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আমার হাবিবের চরিত্রের ব্যাপারে, আমি আমার নবীর ব্যাপারে আমি আল্লাহ নিজে চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিলাম। দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো নবীরা দেয় নাই, আমি আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে আমি আল্লাহ আমার হাবিবের চরিত্রের ব্যাপারে জানায়া দিছি। আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর আখলাক কেমন আমি আল্লাহ জানায়া দিলাম। নবীজির সিরাত থেকে একটা ঘটনা শোনা যায় এমন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মক্কার রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান একটা বৃদ্ধা মহিলা, কাটুরিয়া মহিলা, তার কাঠগুলা ভাঙতেছিল, ভাঙতেছে। ওই কাটুরিয়া মহিলাটা নবীকে কোনোদিন দেখে নাই, নবীর বাবা আব্দুল্লাহকে দেখে নাই। ওই কাটুরিয়া মহিলাটা নবীকে গালি দিচ্ছে, নবীর বাবাকে গালি দিচ্ছে, অমুক তমুক এটা সেটা বলে। নবী নিজ কানে কথাটা শুনে ফেললেন। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, কেউ যদি আমাকে গালি দেয়, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমরা যদি নিজ কানে যদি শুনতে পাই, বলুন তো রাগ উঠবে কিনা? রাগ উঠবে না? খেয়াল করুন নবীর ব্যাপারটা। আপনি আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন, নিজ কানে শুনতে পারলেন নবীকে গালি দিয়েছে, নবীর বাবাকে গালি দিল। বৃদ্ধা কাটুরিয়া মহিলাটা তার কাঠগোলা বাঁধার পর যখন কাঠের বোঝা যখন তার মাথার মধ্যে নিবে, এমন সময় নবী গিয়া দৌড়ায়া গিয়া বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে, ও বৃদ্ধা বাপ, আপনি এত বড় বোঝা মাথায় নিতে পারবেন না, আপনার বোঝাটা আমার মাথায় উঠায় দেন, আমি নিজে আপনার বাড়িতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, বৃদ্ধা মহিলা তো আশ্চর্য হয়ে গেলেন। মক্কার জমিনে এত আদর্শবান যুবক আছে আমার তো জানা ছিল না। ও যুবক, তুমি কে, তোমার পরিচয়টা দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বৃদ্ধা মা, আপনি আমাকে চিনলেন না, আপনার বোঝা আমার মাথায় উঠায় দেন। বৃদ্ধা মহিলা বলে, না না না, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমার বোঝা তোমার মাথায় উঠায়া দেব না। এবার নবীরা একদিন বলে, ও বৃদ্ধা মা, একটু আগে আপনি আব্দুল্লাহ বলে মুহাম্মদকে আপনি গালি দিয়েছেন, আব্দুল্লাহকে আপনি গালি দিয়েছেন, বলুন তো কোনদিন আব্দুল্লাহ তার ছেলেকে কোনদিন কি দেখেছেন? বৃদ্ধা কাটুরিয়া মহিলা ডাক দিয়া বলে, না না না, আমি তো কোনদিন দেখি নাই। আপনি আমার নবী, মায়ার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দিয়ে বলে, ও বৃদ্ধা মা, আপনি যে একটু আগে যে মুহাম্মদ আব্দুল্লাহকে আপনি গালি দিলেন, ওই মুহাম্মদ আর কেউ না আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় দিয়ে দিলেন,
ওই বৃদ্ধা মহিলাটা দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে আমি চিনি নাই। ওই মক্কার বড় বড় কাফেররা তোমাদের ব্যাপারে আমাকে শিখাইয়া দিয়েছে, তোমাদের ব্যাপারে নানান ধরনের কথা বলার জন্য আমি ওইভাবে শুনে শুনে কথা বলেছি, কোনোদিন তোমাকে দেখি নাই, তোমার বাবাকে কোনোদিন দেখি নাই। তবে ও মুহাম্মদ, এখন আমি যা দেখলাম, আমি তোমার যে আদর্শ দেখলাম, অন্যের বোঝা যে নিজের মাথায় উঠে নিতে পারে, সে কখনো এমন হতে পারে না। ও মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, এতদিন আমি ভুল বুঝেছি, কিন্তু এই মুহূর্তে তোমার যে আদর্শ দেখলাম, যে মানুষটা অন্যের বোঝা নিজের মাথায় উঠে নিতে পারে, সেই মানুষটা অবশ্যই একজন রাসূল, ওই মানুষটা একজন নবী, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। বিদ্যা বকিরা নাম দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আর পিছনের দিকে তাকাইতে চাই না, পিছনের দিকে তাকাইতে চাই না, এই মুহূর্তে তুমি আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা, আমার বন্ধু, মক্কার মানুষেরা নবীর আদর্শ দেখে, সততা দেখে দেখে তারা উপাধি দিয়েছেন মুহাম্মদ। তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরাবী, বলেন কি আরাবী, সত্যবাদী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনি আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন গোটা পৃথিবীর মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধু, বিদ্যা মহিলা পর্যন্ত সাক্ষী দিলেন, তুমি একজন রাসূল, তুমি একজন নবী। বলুন তো, আমার মা বাবাকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারতাম না, কিন্তু নবীজি দৌড়ায় গিয়া বিদ্যা মহিলার বোঝাটা তার মাথার মধ্যে উঠায়